আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে সিরিজ ট্রেনিং এর 9 দিন ব্যাপী সিরিজ ট্রেনিং এর তৃতীয় দিনে উপনীত হলাম। যে যেখান থেকে আমাদের আজকের এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আমি সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজি লিমিটেড কোম্পানির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আজ সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজি লিমিটেডের অর্থাৎ সেলফের আমরা সেলফ লোকাল আউটলেট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 2 দিন ব্যাপী আলোচনা হবে। আলোচনা আজকে হবে প্রথম দিন। আপনারা সঙ্গে থাকবেন। কেউ আমাদের এই প্রোগ্রামটাকে যদি টেনে মানে বাদ দিয়ে দেখার চেষ্টা করেন, আসলে অনেক কিছুই ইনফরমেশন গ্যাপ হয়ে যাবে, যে কারণে আপনার অনেক মানে ভুল ধারণা হতে পারে অথবা আপনি কাজটা নাও বুঝতে পারেন। তো আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে সারাক্ষণ। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন, সেলফের শুভাকাঙ্ক্ষী, সেলফের বিজনেস মেম্বার, ফ্রি কাস্টমার, আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে এই লাইভ ট্রেনিংটিকে শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন এবং সকলকে ডেকে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো আমরা আজকে ট্রেনিং এর শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের সেলফ এর সম্মানিত বিজনেস মেম্বার, সম্মানিত লিডার জনাব শাকির আহমেদ। জনাব শাকির আহমেদ ভাই, কি শুনছেন? জি, ক্লিয়ার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের ট্রেনিং প্রোগ্রামটি শুরু করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আপনারা সকলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখতে পাচ্ছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন আমাদেরকে ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যাবে। আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার এবং এই বেশি বেশি শেয়ার করার। তো ভাই, আমরা যেখান থেকে এই কাজটা আমরা অনেক আগে থেকে শুরু করেছি, আমরা দেখেছি আমাদের এই কাজ করতে গেলে কিছু কিছু সমস্যা আমাদের মাঝে মাঝে পড়তে হয়। তো এই সমস্যাগুলোর জন্য আমাদের কিছু সমাধানও আমাদের দরকার। এই সমাধান পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে বারবার এটা নিয়ে চেষ্টা করছি, আমরা কিভাবে আমরা উত্তরণ হতে পারি। তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে উত্তরণের একটি উপায় আছে, সেটি হচ্ছে ট্রেনিং। উইদাউট ট্রেনিং আমরা কখনো এখান থেকে সাকসেস হতে পারবো না। কারণ সেলফ এমন একটা জিনিস, আপনাকে প্রতিদিনকার আপনার কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিদিনের থেকে আপনি কেনাকাটা বা ব্যয় থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তো আমরা তার মধ্যে আমাদের সেলফ কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় যে প্রজেক্টটি, সেটি হচ্ছে সেলফ লোকাল আউটলেট। এটি সারা পৃথিবীতে ইউনিক। এটি আমরা দেখেছি
পৃথিবীর অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না, বাংলাদেশে তো নাই। তাই এই কনসেপ্টটি আমাদের সম্পূর্ণ নতুন। যারা আমরা সেলফির সঙ্গে যুক্ত, আমরা মোটামুটি কম বেশি জানি। যারা নতুন, একেবারেই নতুন, তারা তো একদমই জানি না। তাই আমরা সেলফ আউটলেটের থেকে আমরা এখন জানবো, দেখবো। সর্বপ্রথম সেলফ আউটলেট রেজিস্ট্রেশন এবং টোটাল বিস্তারিত ক্লোজিং এই বিষয়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের ভাই শাকির আহমেদ। শাকির আহমেদ ভাই কি আছেন? ভাই শুনছেন? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মিন্টু আলী ভাইকে। যে আজকে আমাদের সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজির সিরিজ ট্রেনিং এর ধন্যবাদ যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আসলে আমরা মিন্টু ভাই একটা কথা বলছেন গুরুত্বপূর্ণ। আমরা কাজ শিখছি বা আমরা এখানে একটা ভালো একটা প্ল্যাটফর্মে কাজ করছি। এই কাজ না শিখে যদি করি, সেই কাজের ফলাফল ওইভাবে আমরা আশানুরূপভাবে পাই না। হয়তো আমাদের বিষয়টা না জানার কারণে এই সমস্যাটা হয়। আমাদের কাছে আমাদের সফটওয়্যার আছে, আমাদের কাছে সব আছে, কিন্তু আমরা সেভাবে আশানুরূপে ফলাফল পাচ্ছি না। তার একটাই মাত্র কারণ, সেটা আমরা এখান থেকে সঠিকভাবে জানি না বা এখানে ব্যবহার করতে পারছি না। তো সেই জন্যই আমাদের কোম্পানি থেকে ট্রেনিং এর আয়োজন করা হয়েছে, যাতে আমরা এই ট্রেনিং করে আমরা নিজেরকে স্কিল করে এখানে আমরা কাজ করতে পারি। আসলে আমাদের কাজের অভাব নেই, আমাদের দক্ষতার অভাবের কারণে আমরা সঠিকভাবে কাজ করতে পারি না। জি, হ্যাঁ, স্বাগত আপনাদেরকে 9 দিন ব্যাপী শাকির ভাই, প্রশিক্ষণ কোর্সের আপনি 3য় দিনে। সুন্দরভাবে শুরু করার জন্য আপনাকেও ব্যক্তিগতভাবে আরো ধন্যবাদ জানাচ্ছি। একটু একটু কথা বলতে চাই শাকির ভাই, আপনার যেহেতু শেয়ার করছেন, আপনার মোবাইলটাকে একটু অটো রোটেট চালু করে একটু রোটেট করে নেন তো, স্ক্রিনটা ভালো দেখা যাবে মনে হয়। এখন কি দেখা যাচ্ছে? Yes, এবার স্ক্রিনটা বড় দেখা যাচ্ছে। ঠিক আছে, এভাবে দেখাতে আচ্ছা, পারলে ধন্যবাদ। আমাদের ভালো দেখাবে। জি, ধন্যবাদ। যে ওকে, ধন্যবাদ। তো আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কারণ আপনারা সবাই যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন, যারা পরবর্তীতে ট্রেনিং দেখে নেবেন, সবাই সেশনটা নেবেন। আমরা ভাগ করা হয়েছে। আমরা প্রথম পর্বে আমরা সেলফ শপিং একটা এত সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি, যেটার ব্যবহারের মাধ্যমে আমরা হাজারো তরুণ কাজ করে নিজেদের আত্মনির্ভর হতে পারছি। আমি মোহাম্মদ শাকিরুল ইসলাম। আমি আপনাদের এই প্রথম সেশনটা পুরোটাই জুড়ে আছি। আপনাদেরকে জানাবো কিভাবে সেলফ লোকাল আউটলেট রেজিস্ট্রেশন করতে হয়, কি করে ইনভাইট করতে হয়, গেস্ট ক্লোজিং। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান সাদত হোসেন শাহিন স্যারকে, যিনি আমাদের যার মেধা, তার দক্ষতা, তার শ্রম আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এনে দিয়ে একসাথে সবাইকে যুক্ত করেছেন। তাকে আমার হৃদয়ের গভীরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে কথা বলবো সেলফ লোকাল আউটলেট, যেটা সেলফ শপিং অ্যাপস এর একটি বৃহত্তম অ্যাপস। আর ইভেন আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের সেলফ লোকাল আউটলেট অপশনটাই আমাদের সেলফ শপিং এর একটা প্রথম অ্যাপস বা প্রথম সার্ভিস ছিল। আর এটা আমাদের সবচেয়ে বেশি বড় মার্কেট দখল করে রাখবে, কারণ আমাদের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা সেক্টরে আমাদের সেলফ লোকাল আউটলেটটা জায়গা দখল করে রাখবে। তো একজন দোকানি সেলফ লোকাল আউটলেটের ব্যবহারের মাধ্যমে কিভাবে তার ব্যবসা বৃদ্ধি করতে পারবে, এই বিষয়টা আমরা দোকানীদেরকে জানানোর মাধ্যম দিয়ে আমাদের সার্ভিসটা কি করে প্রচলন করতে পারি, আমরা সেইখান থেকে ইনকাম করতে পারি, সেই বিষয়টা আপনাদের টোটাল সেশনটা জুড়ে দেখানোর জন্য বা ক্যাশব্যাক ফেরত পাবো। এমন একটা ইউনিক সার্ভিস যেটা বাংলাদেশে আর কোনো সার্ভিস বা অন্য কোনো প্ল্যাটফর্মে নাই, যেখান থেকে ক্রয় করার মাধ্যম দিয়েও ক্যাশ বা টাকা ইনকাম বা আর্নিং করা সম্ভব। জি, এখন বিষয়টা হলো আমরা প্রথমেই মনে করেন যদি দোকান নির্বাচন বা আউটলেট নির্বাচনের ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করব,
আমরা কোন ক্যাটাগরির দোকানগুলো আমরা আউটলেটের আনতে পারবো? আমাদের এখানে যাবতীয় মানুষের নিত্য প্রয়োজনীয় যে সকল দোকান, যেরকম হোটেল, রেস্টুরেন্ট, তারপরে আপনার মিষ্টির শপ, তারপরে আপনার বেকারি শপ, তারপরে আপনার মুদিখানার দোকান, ফার্মেসি, জুতার দোকান, কাপড়ের দোকান, আমাদের যে কোনো জিনিসের প্রয়োজন দরকার, মেডিকেল সার্ভিসের দোকান, স্টুডিও, যে কোনো দোকান আমাদের সেলফ লোকাল আউটলেটের আওতায় আনতে পারি। এখন আমরা অনেক সময় দোকান নির্বাচনের ক্ষেত্রে একটু ভুল করে থাকি। যে দোকানে বেশি সেল হয় সেই দোকানে যদি আমরা যে বলি যে ভাই আমরা একটা সার্ভিসের আপনার কাছে দিতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনার সেলস বাড়বে, তো সেই ক্ষেত্রে দেখেন ওনার তো অটোমেটিকলি সেলস বৃদ্ধি আছেই, উনি কিন্তু আমাদের এই কনসেপ্টটা নিবে না, কারণ বলবো যে ভাই আমার এমনি কাস্টমার যা, তা আপনার সার্ভিসটা নিয়ে আমার কি কাস্টমার এনে দেবেন বাড়তি, আমি তো এমনি এদেরকে বিদায় দিতে পারি না, আমি ব্যস্ত থাকি বেশি। তো আমাদের দোকান নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় আমরা খেয়াল করব, দেখেন প্রত্যেকটা বড় দোকানের পাশেই ছোটখাটো একটা দোকান থাকবে, বা ওই দোকানের তুলনায় সবসময় পাশের দোকানটা প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে। দেখবেন যে দোকানটা প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য পাশের একটা দোকান মরিয়া হয়ে উঠছে, তার কাছে যদি এই কনসেপ্টটা দেন যে পাশের দোকানের তুলনায় আপনার সেল বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে কিন্তু সে আমাদের কনসেপ্টটা হয়তো নিবে। তো আপনি যে দোকানে বেশি সেল হচ্ছে সেই দোকানে যদি আমাদের এই কনসেপ্টটা দেন, হয়তো সে ওইভাবে নিবে না যে যে পাশের দোকানটা যেভাবে নিবে। তো যাই হোক, আমরা প্রথমেই আমরা একটা দোকানে যদি যাই, আসলে সব কয়েকটা ক্যাটাগরির দোকান আছে, যেরকম ফার্মেসির দোকানে যে একটা সিস্টেমে বলতে পারেন, আবার মুদিখানার দোকানে একটা সিস্টেমে বলতে পারেন, কিছু আছে দোকানে ফিক্সড প্রাইজে সেল করে, যেরকম বাটা, যেরকম আরএফএল, এরকম কিছু আছে ফিক্সড প্রাইজের দোকান। সেই ফিক্সড প্রাইজের দোকানগুলোতে আমাদের এই কার্যক্রমটা আরো বেশি ভালোভাবে প্রচলন হবে, কারণ ফিক্সড রেটের থেকে আরো কম মূল্যে আমরা প্রোডাক্টটা দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই আমরা একটা দোকানে যে যদি আমরা আলোচনা করতে যাই বা আমাদের বিজনেসের কনসেপ্টটা তাকে দিতে চাই, বা আমাদের সেলফ লোকাল আউটলেটের রেজিস্ট্রেশন আওতাভুক্ত তাকে আনতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে তার দোকানে যে আমরা আলোচনা করতে পারবো না। অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল করবো, দেখেন ওই দোকানে যদি প্রচুর ভিড় থাকে, আপনি যদি তার সময় যে বলবে ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কথা শুনবে না, আপনি অপেক্ষা করবেন। এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে কখন সেই দোকানদার বা দোকানি ফ্রি থাকে, আমি তার সাথে 2 মিনিট বা 5 মিনিট কথা বলার সুযোগ পাবো। তো প্রথমে একটা দোকানে আমি গেলাম, যে মনে করেন সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তো স্বাভাবিকই দোকানদার উত্তর দিবে যে ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই স্বাভাবিক এই কথা উত্তরটা স্বাভাবিকই দিবে। তো আপনি তখন বা আমি তখন বলবো যে জি আল্লাহর রহমতে ভালো আছি। সাময়িক পরিস্থিতির বিষয়ে কিছু আমরা তাকে জানতে পারি যে বর্তমান পরিস্থিতিতে কি অবস্থায় আপনার ব্যবসা কিনা কি অবস্থায় যাচ্ছে। তো এরপরেই প্রথমেই আমরা জেনে নিব যে আসলে ওই দোকানদার ফিচার ফোন ইউজ করে না স্মার্টফোন ইউজ করে। দেখেন আপনার বিজনেস কনসেপ্ট সব জানাইলেন, তখন দেখলেন যে উনি হলো একটা বাটন ফোন ইউজ করে, উনি নেট সম্পর্কে অতটা বুঝে না। তো সেই ক্ষেত্রে আমাদের ইনভাইটেশনটা বৃথা যাবে। এই ক্ষেত্রে তাকে বুঝতে হবে আসলে উনি কি ফোন ইউজ করে। যদি উনি স্মার্টফোন প্লাস ইন্টারনেট ব্যবহার করে, সেই ক্ষেত্রে আপনি আলোচনা করবেন। উনি যদি হ্যাঁ বলে, অথবা এমনটা হতে পারে যে উনি স্মার্টফোন ইউজ করে কিন্তু ইন্টারনেট ইউজ করে না। তো আপনারা জানেন বা আমরা সবাই জানি যে আমাদের অ্যাপসটা অনলাইন বেজ, সেক্ষেত্রে অবশ্যই অনলাইনের সাথে কানেক্টেড থাকতে হবে। তো আপনি যদি অনেক সময় আছে যে স্মার্টফোন ইউজ করে ইন্টারনেট ব্যবহার করে না, কিন্তু আপনার এই বিজনেস কনসেপ্ট বা আমাদের এই বিজনেস কনসেপ্টটা যদি খুব ভালো হয়, সে অবশ্যই নেট দিতে বাধ্য হবে, কারণ প্রয়োজনে বাধা মানে না। তো যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমরা পরবর্তী দিকে আগাবো। হ্যাঁ, জি। এখন ওই দোকানদার যদি আপনার পূর্ব পরিচিত না হয়, বা হয়, যদি পূর্ব পরিচিত হয় তাহলে কথার স্টাইলটা একরকম বা ধরনটা একরকম হবে। পরিচিতদের সাথে আমরা যেভাবে আলোচনা করতে পারি, অপরিচিত জায়গায় কিন্তু ওইখানে ওইভাবে আলোচনা করতে পারি না। তো যদি পরিচিত না হয়, তাহলে আমাদের নিজেদের পরিচয়টা দিব যে আমি অমুক জায়গা থেকে আসছি, অমুক কোম্পানি থেকে, আপনার সাথে কিছু বলতে চাই। তো এখন দোকানীকে বলবেন যে, বা আমি বলবো যে ভাই আপনি কি ফ্রি আছেন? 10-15 মিনিট সময় দেয়া যাবে? আপনার সাথে কিছু ব্যবসায়িক আলোচনা করব। তো উনি যদি আপনাকে সময় দিতে চান, তাহলে আলোচনা আগাবো। আর যদি বলে যে ব্যস্ত থাকে, তাহলে কখন আসবেন এই সময়টা জেনে নিবেন। কারণ পরবর্তীতে সময় জেনে নেওয়ার পরেই তার বিস্তারিত আলোচনা করবেন। দেখা গেল সে বলতেছে যে ভাই তাড়াতাড়ি বলেন, একটু ব্যস্ত আছি। সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলোচনা কখনোই করবেন না, কারণ সে ওই মুহূর্তে কিছু বুঝবে না। কারণ আমাদের এই বিজনেস কনসেপ্টটা অনেক ইজি এবং দীর্ঘ, অনেক বড় একটা প্ল্যান।
সহজে একজন 5 মিনিটে বোঝা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে তাকে অবশ্যই 15 থেকে 20 মিনিট সময় চেয়ে নিবেন। সে যদি বলেন যে তাড়াতাড়ি শেষ করেন, সেই মুহূর্তে আপনি বলবেন, ঠিক আছে তাহলে ভাই আমি পরে এক সময় এসে আপনার সাথে আলোচনা করব। জি, তারপরে আপনি উনার ব্যবসা কেমন চলতেছে, সার্বিক অবস্থা জানবেন যে উনার ব্যবসার কি অবস্থা, উনার বেচাকেনা কেমন হচ্ছে। সে স্বাভাবিকই প্রত্যেকটা দোকানদারই বলে, হ্যাঁ ভালো আছে, কিন্তু আগের তুলনায় ব্যবসাটা একটা কম। এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা দোকানদারই বলে থাকবে। তখন আমি বলবো, জি ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটা সিস্টেম নিয়ে কথা বলতে চাই, যার মাধ্যম দিয়ে আপনার ব্যবসাটা আরো ভালো, আরো সুন্দর এবং অনেক প্রফিটেবল হতে পারে। তো অবশ্যই সাধারণত বা কোনো দোকানদারকে যদি বলা হয় যে আপনার সাথে আপনার বিজনেস ভালো হয় এমন একটা প্ল্যান নিয়ে আলোচনা করতে চাই, সে অবশ্যই শুনতে আগ্রহী হবে। কারণ প্রত্যেকটা ব্যবসায়ী চায় তার বিজনেসটা ভালো হোক, তার কাস্টমার বেশি হোক। কারণ ব্যবসায়ীরা কখনোই চাকরি করে না যে তার কাজের ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করবে। কারণ ব্যবসায়ীরা সবসময় কর্মঠ হয়, কারণ তার বিজনেসে কখনোই তার নিজে কখনো ফাঁকি দিবে না, কারণ তার ফাঁকি দিলে তার নিজেরই ক্ষতি হবে। সে এই জন্য কোনো বিজনেসম্যান কখনো বিজনেসে ফাঁকি দিতে চায় না বা দেয় না। তো সেই ক্ষেত্রে সে অবশ্যই তার ব্যবসা ভালো হওয়ার জন্য টোটাল কনসেপ্টটা বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবে। তো এখন আহ, মনে করেন বিজনেসটা যখন সে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবে, তখন আপনি তাকে বলতে পারবেন যে কি বিষয়, হ্যাঁ তখন একটা বিষয় বলবেন। তো আমি তখন একটা অ্যাসিস্ট্যান্ট বলবে, তো আপনি এই অ্যাপস সফটওয়্যার কিভাবে ব্যবহার করবেন, বা আমি একটা সিস্টেম আপনাকে বলবো। তো তখন সিস্টেমটা বলার পরে আপনি তাকে বলবেন যে আমরা একটা অ্যাপস ইউজ করতেছি, যে একটা সফটওয়্যার যেটার ব্যবহারের মাধ্যমে এখানে একটা সার্ভিস আছে, যে সার্ভিসটা ব্যবহারের মাধ্যমে, যেটা লোকাল আউটলেট সার্ভিস, যেটা ব্যবহারের মাধ্যমে আপনার ব্যবসা আরো বৃদ্ধি পেতে পারে, আরো বৃদ্ধি পাবে। আহ, ধ- উম, তখন উনি বলবেন যে আপনার সিস্টেমটা সম্পর্কে বলেন। তখন বলবেন, জি ধন্যবাদ আপনাকে, অবশ্যই আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। সেলফ শপিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম একটা অ্যাপস আছে, যার একটা ইউনিক ফিচার, যার মধ্যে একটা ইউনিক ফিচার যেটা হলো সেলফ শপিং, যেটা ব্যবহারের মাধ্যম দিয়ে আপনার স্থায়ী কিছু কাস্টমার আনা সম্ভব, এবং যার ফলে আপনার ব্যবসাটা অনেক ভালো হবে। তো উনি তখনই আপনাকে প্রশ্ন করবে যে ভাই এই অ্যাপ সফটওয়্যার কিভাবে ব্যবহার করবো, আমাকে আমাকে কিভাবে কি করতে হবে, আমাকে এই ব্যবসা করতে বা বৃদ্ধি করতে হবে। তো তখন আপনি অবশ্যই, বা আমি বলবো যে ভাই জি ধন্যবাদ, যে তেমন কিছু লাগবে না, শুধুমাত্র এই অ্যাপ সফটওয়্যারটি ইনস্টল করে একটি আউটলেট অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার ব্যবসা বৃদ্ধির জন্য অন্য দোকানের তুলনায় নির্দিষ্ট কিছু পার্সেন্ট ছাড় দিবেন আপনার সুবিধা মতো, যেটি হতে পারে 10%, 8%, 5%, বেশিও হতে পারে, কমও হতে পারে, যেটা আপনার ইচ্ছা মতো, আপনার সুবিধা মতো, যেটা দিলে আপনার দোকানে লস হবে না। তো ওই দোকানদার স্বাভাবিকই বলবে, ভাই ছাড় দিলে তো এমনিতেই ব্যবসা ভালো হয়, এক্ষেত্রে অ্যাপস ইউজ করার কি প্রয়োজন হতে পারে। জি, তখন আমি অবশ্যই তাকে বলবো, জি ঠিক বলেছেন। সেই ক্ষেত্রে শুধু আপনি ছাড় দিয়ে গেলেন, আপনার তো কোনো লাভ হলো না। আর এই আপনার ছাড় দেয়া দেখে যদি পাশের দোকানদারও ছাড় দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস টু তেমনটা বাড়লো না। দুজনের ভিতর ছাড় দেওয়া দিয়ে প্রতিযোগিতা করতে তুলনামূলক দুজনেরই সেল বেশি হলো, তুলনামূলক লাভ কিন্তু হলো না। তো উনি তখনই বলবে, দোকানদার স্বাভাবিক এই প্রশ্ন করার পর উত্তরটা এইভাবে বলবে, তাহলে কি এই অ্যাপসে ছাড় দিলেও লাভ 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 থাকবে পাশের দোকান যদি একই অ্যাপ ব্যবহার করে? তখন আমরা বলবো, আমাদের কোম্পানির একই ক্যাটাগরির দোকানে 8 থেকে 10টা দোকানের একটি দোকানে আউটলেট দিবে, পাশাপাশি দোকানে আউটলেট দিবে না। যদিও অন্য কারোর মাধ্যমে আউটলেট খুলে, তাহলে যে দোকানটি আগে আউটলেট খোলা হয়েছে সেটি থাকবে, আর বাদ বাকিগুলো কোম্পানি বন্ধ করে দিবে। তো দেখেন, আমাদের সিস্টেম অনুযায়ী একটা বিষয় আছে যে একই ক্যাটাগরির দোকান, যদি মুদিখানার দোকান হয়, পাশাপাশি 2টা দোকানে আউটলেট দেয়া হবে না। কারণ আমরা চাই যে দোকানে আউটলেট থাকবে সেই দোকানের সেলস বৃদ্ধি পাক। যে পাশাপাশি 2টা দোকানে দেয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেলস বৃদ্ধি হলেও দুজনের ভিতর প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হবে। তো আমরা চাই না কারোর সাথে আমাদের হিংসা বা তাদের সাথে দ্বন্দ্ব হোক। যে ব্যক্তি আগে আমাদের আউটলেটের আওতায় আসবে, সেই ব্যক্তি যদি আমাদের সার্ভিস দিয়ে থাকেন সঠিকভাবে, তাহলে আমরা পাশে অন্য কোনো দোকানে আউটলেট দিব না। কারণ একই ক্যাটাগরি, আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী একই ক্যাটাগরির দোকান 10টার মধ্যে একটা দোকান মাত্র আউটলেট হবে।
তো সেই ক্ষেত্রে পাশের দোকান দেওয়ার আউটলেট দেওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে আমাদের সেলফ ইউজাররা যারা কেনাকাটা করে পাশের দোকান থেকে কিনতে পারবে। তো হ্যাঁ, আপনি ছাড় দিয়েও আমাদের মাধ্যমে কোম্পানি থেকে একটা কমিশন বা বোনাস বা ইনসেনটিভ পাবেন। সেটা হলো আপনি যে পরিমাণ ছাড় দিবেন তার একটা কমিশন আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, এবং আমাদের সেলস টার্গেট ফিল আপ করলে আমাদের একটা বোনাস দেওয়ার সিস্টেম আছে। তো তখন স্বাভাবিক দোকানদার বলবে, ছাড় দিলাম সেটা নয় ঠিক আছে, কিন্তু এখানে কাস্টমার কিভাবে বৃদ্ধি পাবে? কাস্টমার কি আপনি দিবেন? এই কথাটা স্বাভাবিকই দোকানদার প্রশ্ন করবে যে ভাই আপনি যে আমাকে বললেন যে আপনি ছাড় দিলে কাস্টমার বৃদ্ধি পাবে, তো কাস্টমারকে আমি দিব কিনা? সেই ক্ষেত্রে আমাদের যেটা বলা, অবশ্যই আপনি আউটলেট খুললে আমাদের টিমের সকল ব্যক্তি আপনার দোকানের পরিচিতির জন্য অনলাইন প্লাস অফলাইনে মার্কেটিং করবে। আপনার দোকানের ব্র্যান্ডিং করার আমরা করব। দোকানদারের আমরা যখন আউটলেট খুলবো তখন আমাদের অ্যাপসে, আমাদের ফেসবুক প্রোফাইলে আমাদের যতগুলো ইউজার আছে আমরা সবাইকে তাদেরকে জানিয়ে দিব যে এই দোকানে একটা আউটলেট আছে, আমাদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য আমরা এইখান থেকে করি, প্রয়োজনীয় সার্ভিস জন্য আমরা এই দোকান থেকে নিয়ে আমাদের অনলাইন প্লাস অফলাইনে আমাদের আপনার দোকানের জন্য মার্কেটিং করব। সেলফ এর মতো যত কাস্টমার আছে সকলেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা আপনার দোকান থেকে করবে। আর আমরা চাই আপনার দোকানের ব্যবসা বৃদ্ধি করতে, সেই সাথে আপনি নিজেও আপনার দোকানে স্থায়ী কাস্টমার বৃদ্ধি করার জন্য কাজ করতে পারেন। তো স্বাভাবিক আমরা যেহেতু চেষ্টা করব আমাদের যত গ্রাহক আছে সবাই ওই সেলফ লোকাল আউটলেট থেকে কেনাকাটা করবে, সেই সাথে দোকানদারও কিন্তু তার স্থায়ী একটা কাস্টমার তৈরি করতে পারবে। তো এখন স্বাভাবিক এই কথাটা বলার পরে তখনই কিন্তু দোকানদার বলবে, জি আমি কিভাবে কাস্টমার বৃদ্ধি করব? আমার তো যেগুলো আছে সেগুলো তো আছে, তা আমি এছাড়া আবার বৃদ্ধি করব কিভাবে? সেই সময় আমাদের যে সিস্টেম, কোন কাস্টমার যদি আপনার দোকান থেকে কেনাকাটা করে বলে যে কিছু কম নিতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনি বলবেন যে ভাই আপনার থেকে কম নিতে পারি, কিন্তু তখন আপনি আমাদের মধ্যে একটা অ্যাপস আছে, অ্যাপস দিয়ে যদি কেনাকাটা করেন, অ্যাপস এর মাধ্যম দিয়ে যদি কেনাকাটা করেন তাহলে আপনাকে কমিশন দেওয়া হবে। তখন তখন তাকে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং আপনি তার সেই কাস্টমারটা আপনার দোকানে একটা স্থায়ী কাস্টমার হয়ে যাবে। তো সাধারণত কাস্টমার স্থায়ী হবে কিভাবে হবে? স্থায়ী তো এমনি হতে পারে। জি, এমনি স্থায়ী কাস্টমার, সেই অ্যাকাউন্ট খুললে স্থায়ী কাস্টমার কিভাবে হলো? যে এইটা আবার তখন আমরা দোকানদারকে স্থায়ী ক্লিয়ারলি বুঝিয়ে দিব যে আপনি যখন আমাদের আউটলেট সার্ভিস নিয়ে আপনাকে একটি বিজনেস আইডি দেওয়া হবে, আপনি যখন আমাদের আউটলেট দোকানদারকে আমরা বলবো যে আপনি যখন আমাদের আউটলেট সার্ভিস নেবেন তখন আপনাকে একটি বিজনেস আইডি দেওয়া হবে যার মাধ্যমে আপনি কাস্টমারকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, এই অ্যাপস এর সার্ভিস গুলো উনাকে দিতে পারবেন। সেই সার্ভিস গুলো উনি নিলে আপনি সেখান থেকে একটি কমিশন পাবেন, যে সে যদি অন্য কোনো দোকান থেকেও কেনাকাটা করে আপনি কমিশন পাবেন। সেই সাথে আমাদের যে সকল দোকানে আউটলেট সার্ভিস থাকবে, আমাদের সেই সকল দোকান থেকেও যদি উনি অন্য জায়গায় যেয়েও কেনাকাটা করে তাও একটা সে কমিশন পাবে। আমাদের কাস্টমারদের অ্যাপের লোকাল আউটলেট রেজিস্ট্রেশন, আমাদের কাস্টমারদের অ্যাপের লোকাল আউটলেট রেজিস্ট্রেশন করা থাকলে দোকানদার লোকেশন দেখতে পারবে। আপনার যখন দোকানে আমাদের আউটলেট রেজিস্ট্রেশন করা থাকবে তখন আমাদের অন্য যারা সেলফ ইউজার আছে তারা আপনার দোকানের লোকেশন দেখতে পারবে এবং তাদের প্রয়োজনীয় কেনাকাটা এখান থেকে করতে পারবে বা করবে। আমাদের সেলফ অ্যাপস আউটলেটে বা সেলফ অ্যাপসে আমাদের যে সার্ভিস বা জনপ্রিয় সার্ভিস হলো সবচেয়ে বেশি হট প্রোডাক্ট যেটা, সেটা মোবাইল রিচার্জিং। মোবাইল রিচার্জ করেও সকল গ্রাহক 1.3% কমিশন পাবে। যদি আপনি নিজেও আমাদের সার্ভিসগুলো ব্যবহার করেন আপনিও নিজেও কমিশন পাবেন। সেক্ষেত্রে আমাদের যে গ্রাহকগুলো আপনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, সেই গ্রাহক যখন মোবাইল রিচার্জ করবে বা কেনাকাটা করবে বা অনলাইন থেকে কেনাকাটা করবে বা বাস টিকিট করবে তখন আপনি এইখান থেকে একটা কমিশন আপনি কিন্তু পাচ্ছেন। আমাদের সেলফের এই লোকাল আউটলেট ছাড়াও আরো সবচেয়ে জনপ্রিয় কিছু ফিচার রয়েছে, যেটা অনলাইনে কেনাকাটা, অনলাইনে বাস টিকিট, ডিজিটাল লেনদেন, রাইড শেয়ারিং, ইউটিলিটি বিল পরিশোধ করা সহ মোট 32টা সার্ভিস, যেগুলো ব্যবহার করলে আপনি ওইখান থেকে একটা কমিশন কিন্তু পাচ্ছেন। তার মানে আপনি একটা স্থায়ী কাস্টমার তৈরি করতে পারলেন। আমাদের সেলফ ডিজিটাল লেনদেনে সার্ভিসের মাধ্যমে বিকাশ বা রকেটের মতো লেনদেন করা সম্ভব। যদি আপনি সেলফ লোকাল আউটলেট খুলেন সেক্ষেত্রে আমাদের কাস্টমাররা আপনার দোকান থেকে বিকাশ বা রকেটের মতো কিন্তু লেনদেন করবে, সেই ক্ষেত্রে আপনি একটা আলাদা কমিশন পাবেন।
হ্যাঁ, সেক্ষেত্রে দোকানদার তখন বলবে যে বুঝলাম, আপনি বললেন যে অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে আবার কি লাগবে, কোনো কাগজপত্র বা কোনো খরচ আছে কিনা। তখন আমরা তাকে বলবো, জি, তেমন কোনো কাগজপত্র দরকার নেই, শুধুমাত্র আপনার ছবি, আপনার দোকানের ছবি, আপনার আইডি কার্ডের ছবি, আর অ্যাকাউন্ট খুলতে ট্রেনিং বা সাপোর্টের জন্য ১,০০০ টাকা। সাধারণত আমরা যখন খরচের কথা দোকানদার জানতে চাইবে, তখনই আমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দরকার, যে যেহেতু আমাদের আমাদের বর্তমান সিস্টেম অনুযায়ী কোনো বিজনেস মেম্বার ছাড়া লোকাল আউটলেটের জন্য আবেদন করলে সে আবেদন অ্যাপ্রুভ হয় না। তাকে অবশ্যই বিজনেস মেম্বার হতে হবে। তো আমরা যখন তাকে বিজনেস মেম্বার করব, তখন তাকে ১,০০০ টাকা তার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। এই বিষয়টা তাকে অবহিত করতে হবে। কারণ বিজনেস মেম্বার ছাড়া আমাদের লোকাল আউটলেটের আবেদন অ্যাপ্রুভ হয় না। তো তখন যিনি ১,০০০ টাকার কথা শুনবে, তখনই কিন্তু দোকানদারের মাথায় একটা কেমন যেন হতাশার চিহ্ন আসবে। কি? ১,০০০ টাকা লাগবে অ্যাকাউন্ট খুলতে? স্বাভাবিক। তখন আমাদের কাছে সুন্দর একটা উত্তর আছে, যেটি আপনি তাদেরকে বলবেন বা আমরা বলবো যে, দেখুন, আপনি যদি ২ দিন ব্যাপী আপনার দোকানের প্রচারের জন্য একটি মাইক ভাড়া করেন অথবা একটি বিজ্ঞাপন দেন, তাহলেও কিন্তু তার থেকে বেশি খরচ হবে কিন্তু। আপনার দোকানের কাস্টমার বৃদ্ধির জন্য অনলাইন অফলাইন মার্কেটিং করতে থাকবো আমরা আজীবন। সেই ক্ষেত্রে এটি কিন্তু সামান্য। এই ১,০০০ টাকা কিন্তু সেখানে কিছুই না। কারণ আপনাকে সাপোর্ট শুধু মাইকিং এই করবো না। কারণ আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ফুল টিম কাজ করবে। প্লাস আমাদের কাস্টমার আজীবন এখান থেকে কেনাকাটা করবে। শুধু অনলাইনে না, অফলাইনে মুখে মুখে বা আমাদের ক্রেতাদের মাধ্যম দিয়ে আপনার দোকানের প্রচার ছড়িয়ে যাবে। যেখানে ২ দিন ব্যাপী মাইকিং করার চেয়েও খরচটা হিসাবে তুলনামূলক কম। একটা রেকর্ডিং করতে গেলেও কিন্তু ২-৪০০ টাকা খরচ হয়। আর যদি একটা ওয়েবসাইট খোলে বা অন্যান্য মাধ্যম দিয়ে কিছু প্রচারণা চালাই, সেক্ষেত্রে কিন্তু ১,০০০ টাকার থেকেও বেশি খরচ হয়। যেটা আমরা মুখে মুখে অনলাইনে অফলাইনের মাধ্যমে করব। আপনার ব্যবসা অনেক ভালো হবে এবং আমরা চাই আপনার ব্যবসাটা আরো ভালো হোক, ইনশাআল্লাহ। জি, তখন এই দোকানি সহবিভাগে কি বলতে পারে? অবশ্যই আমার কাছে মনে হয় এই বিষয়গুলো, এই কনসেপ্ট গুলো, আমাদের বিজনেসের ফুল কনসেপ্ট গুলো যদি দোকানি বুঝতে পারে, যে এইখানে মোবাইল রিচার্জ, এইখানে যাবতীয় সার্ভিস প্লাস আমার দোকান থেকে কেনাকাটা করবে এই কাস্টমার গুলো আমার ধরা। সাধারণত আমাদের এলাকায় বা অন্যান্য মাধ্যম দিয়ে কাস্টমার ধরে বাকির মাধ্যম দিয়ে। বাকি দিয়ে কাস্টমার ধরে। আসলে বাকি দিয়ে কাস্টমার ধরা যায় না। কারণ তার কাছে যখন নগদ টাকা থাকে সে ওই দোকান থেকে কেনাকাটা করে না। সে পাশের দোকানে চলে যায়। বা কম পায় যেখানে, নগদ টাকা থাকলে কম যেখানে পায় সেখানে চলে যায়। কিন্তু এটা এমন একটা সিস্টেম যার মাধ্যমে দোকানদারের নগদ বেচাকেনা হবে, সেই সাথে একটা স্থায়ী কাস্টমার ধরবে। এই কনসেপ্টটা যদি আমরা দোকানদারকে বুঝাইতে পারি, অবশ্যই সে রাজি হবে আমাদের লোকাল আউটলেট খোলার জন্য। একজন দোকানি বলবে, জি ঠিক আছে, আমি তাহলে লোকাল আউটলেট খুলতে চাই। তো এখন আমরা লোকাল আউটলেটটা কিভাবে খুলবো বা কিভাবে রেজিস্ট্রেশন করব, এই বিষয়টা আমরা সরাসরি অ্যাপস এর মাধ্যমে দেখে নিব, যে কিভাবে আমরা লোকাল আউটলেট সিস্টেমটা অ্যাপস এর মাধ্যমে আমরা আবেদন করব। জি, ধন্যবাদ। আপনারা যারা ধৈর্য সহকারে শুনছেন, আমার মনে করেন লোকাল আউটলেট এর বিষয়ে আমরা অনেক মেম্বার আমরা এখন পর্যন্ত জানি না। আমরা ফুল ধারণাটা নিয়ে যাবো ইনশাআল্লাহ। নিয়ে যাওয়ার পর আমাদের এই লোকাল আউটলেট আমাদের যে সমস্যাগুলো জ্ঞান রেখে আমরা আরো ভালো করে। জি, নেটওয়ার্কের প্রবলেম আছে। আপনার ধৈর্য ধরে সাথে থাকেন। আমি জি, আমরা প্রথমেই সেলফ অ্যাপসটা ওপেন করব এবং দোকানের একটা আউটলেট প্রথমে নরমাল অ্যাকাউন্ট খুলবো। কারণ আমাদের নরমাল পরে বা এমনি ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট ভিতর থেকে কস্টিং ব্যালেন্স ১,০০০ জনিত হয়তো কারণ কারো। জি, হ্যাঁ, জি, এখন আমরা প্রথমে আমরা লগইনটা করে নিব। আর লগইনটা করার পরেই আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে আমরা লগইনটা করে নিব। লগইন করার পরেই আমাদের অ্যাপসটা লগইন হয়ে যাবে। হওয়ার পরে আমাদের সেলফ লোকাল আউটলেট যে সার্ভিসটা
প্রথমেই আমাদের সেলফ লোকাল আউটলেট সার্ভিস, যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সেলফ লোকাল আউটলেট শপ, এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখেন প্রথমেই একদম প্রথম লেখা আছে ওপেন আউটলেট অ্যাকাউন্ট, ওপেন আউটলেট অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এখানে ক্লিক করার পরে আমাদের একটা পেজ আসবে, একটা ফর্ম আসবে। এই ফর্মে কিছু তথ্য পূরণ করতে হবে, যেটা আমরা মনোযোগ সহকারে দেখে নিব। প্রথমে দেখেন বিজনেস নেম, বিজনেস নেমটা হবে সাধারণত আমরা ওই দোকানের যে নামটা হবে, সে মা স্টোর হতে পারে, তারপরে মা ফার্মেসি হতে পারে, তারপরে জেনারেল স্টোর হতে পারে। যে দোকানের ওই দোকানের যে নামটা, প্রত্যেকটা দোকানের একটা নাম আছে, সেই নামটা এখানে বসবে। বাংলায়ও দিতে পারবেন আপনি, ইংলিশেও দিতে পারবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে নামটা দেওয়ার পর দেখেন তারপর যে আছে জিও লোকেশন টাইপ। এখন এই দোকানটা কোন স্থানে অবস্থিত, এটা ডিভিশনে না সিটিতে, এটা বিভাগীয় শহরে না সিটিতে। যদি বিভাগীয় শহরে হয় সেক্ষেত্রে আপনি সিটি দিবেন, আর যদি মনে করেন না ডিভিশনের ভিতরে আছে তাহলে ডিভিশন দিবেন। তো আমরা এখানে একটা রেজিস্ট্রেশন করব ডিভিশন দিয়ে। ডিভিশন দেওয়ার পর দেখেন কোন ডিভিশনে, এখানে আমাদের যে ডিভিশন আছে সবগুলো ডিভিশনের নাম এখানে উল্লেখ করা আছে। যে ডিভিশনের আওতায় ওই দোকানটা, আমরা সেই দোকানটা সেই ডিভিশনটা আমরা সিলেক্ট করব। যদি খুলনা ডিভিশনে হয় আমরা খুলনা ডিভিশনে সিলেক্ট করব, যদি চট্টগ্রামে হয় চট্টগ্রামে সিলেক্ট করব। যে আমি খুলনা ডিভিশনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখেন সিটি বা ডিস্ট্রিক্ট, এই খুলনা ডিভিশনের কোন ডিস্ট্রিক্টের ভিতরে এই দোকানটা অবস্থিত। এখন দেখেন খুলনা ডিভিশনের ভিতরে মনে করেন আমি ঝিনাইদহের ভিতরে আমার দোকানটা, আমি সেই দোকানটা রেজিস্ট্রেশন করব, ঝিনাইদহ দিয়েছি। তারপর দেখেন ঝিনাইদহের ভিতর 6টা উপজেলা আছে, কোন উপজেলার ভিতর এই দোকানটা অবস্থিত সেটা সিলেক্ট করতে হবে। ঝিনাইদহ সদরে এই দোকানটা অবস্থিত, আমি ঝিনাইদহ সদর দিলাম, যদি অন্যটা হতো অন্যটা দিতাম। এখন এই ঝিনাইদহ সদরের ভিতর যে করা ইউনিয়ন আছে সেই ইউনিয়ন গুলো এখানে দেখেন নাম দেখা যাচ্ছে সেইগুলো। তো মনে করেন ঝিনাইদহ সদরের ভিতর হরিশঙ্করপুর একটা ইউনিয়ন আছে, আমি এখানে হরিশঙ্করপুর সিলেক্ট করলাম। এখন এটা শুধু ইউনিয়ন পর্যন্ত ঠিকানা। এরপর এই হরিশঙ্করপুর ইউনিয়নের কোন স্থানে লোকেশন মানে দোকানটা অবস্থিত, এখানে স্পেসিফিক ভাবে সুন্দর করে বিজনেস অ্যাড্রেস যেটা লেখা আছে এই করে সুন্দর করে, যদি কোনো স্কুলের প্রান্তরে হয়, যদি কোনো গ্রামের গ্রামে হয়, সে সুন্দর করে এই ঠিকানাটা আমরা লিখে দিবি স্পেসিফিক ভাবে, এবং কোথায় অবস্থিত কোন রাস্তার মোড়ে বা কোনটায় আমরা এখানে সুন্দর করে লিখে দিব। দেওয়ার পরে এই দোকানটা কোন ক্যাটাগরির, আমরা যে দোকানটা রেজিস্ট্রেশন করব এই দোকানটা কোন ক্যাটাগরি এটা আমরা নির্ধারণ করব। তো এই দোকানটা যদি মনে করেন প্রথমে আছে ফার্মেসি, যদি ফার্মেসি হয় ফার্মেসি দিব, যদি গ্রসারি শপ আছে এটা যদি মুদিখানার দোকান হয় দিব, আর যদি ডিপার্টমেন্টাল স্টোর হয় ডিপার্টমেন্টাল স্টোরে সাধারণত সব ধরনের মালপত্র পাওয়া যায়। যদি রেস্টুরেন্ট হয় রেস্টুরেন্ট দিব, যদি কসমেটিকের দোকান হয় কসমেটিক দিব, যদি ক্রিকেট ক্রোকারিজের শপ হয় তাহলে ক্রোকারিজ দিব, যদি ফার্নিচারের দোকান হয় তাহলে ফার্নিচারের দোকান দিব, যদি মোবাইলের দোকান হয় মোবাইলের দোকান দিব, যদি মোবাইল অ্যাক্সেসরিজের দোকান হয় তাহলে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান দিব। আর যদি মনে করেন ইলেকট্রনিক্স শপ হয় তাহলে আমরা ইলেকট্রনিক্স শপের পাশে ক্লিক করব। আমাদের এক কথায় এইখানে আমাদের প্রয়োজনীয় যতগুলো দোকান সামগ্রী আছে, দোকান যে সাধারণত যেভাবে দোকান সামগ্রী হওয়ার কথা সাধারণত সবগুলো এখানে দেয়া আছে। যদি কোনোটা এখানে না থাকে সেই ক্ষেত্রে আপনার দিবেন আদার্স শপ নামে একটা অপশন আছে একদম লাস্টে, আদার্স শপ। যদি এখানে সুইট শপ আছে, আদার্স শপ আছে, মেডিকেল হেলথ কেয়ার আছে, ট্যুরস এন্ড ট্রাভেলস আছে, এক কথায় যদি এইখানে কোনো ক্যাটাগরি মিসিং থাকে, আপনি খুঁজে পাচ্ছেন না যে দোকানটার ক্যাটাগরি, সেই ক্ষেত্রে আপনি আদার্স ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন। এবার ওই দোকানের বা ওই শপের কি কি সার্ভিস কি কি প্রোডাক্ট আছে, কিছু কিছু দোকানের শুধু প্রোডাক্ট পাওয়া যায়, যেমন আপনার খাতা কলম, তারপরে আপনার ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জায়গায় সার্ভিস পাওয়া যায়, যেরকম টেইলরের দোকানে, টেইলরের দোকানে কিন্তু সার্ভিস পাওয়া যায়। দেখা গেল কিছু কিছু টেইলরের দোকানে বোরকা বানায়, কিন্তু কিছু কিছু টেইলরের দোকানে বোরকা বানায় না, শুধুমাত্র শার্ট প্যান্ট বানায়। কিছু কিছু টেইলরের দোকানে ব্লেজার বানায় না। সেই ক্ষেত্রে আপনি একটা টেইলরের দোকান দিলেন, ওইখানে কি সার্ভিস হয়, আসলে ওই দোকানে যদি ব্লেজার বানানো হয় সেক্ষেত্রে ব্লেজারের ডিটেলসটা আপনি এখানে দিয়ে দিলেন, যে না এখানে ব্লেজার সহ অনেক সিস্টেম আছে যেখানে এখানে পাওয়া যায়, বা অনেক সার্ভিস আছে যেখানে পাওয়া যায়, অনেক প্রোডাক্ট আছে। আপনি কিছু ইউনিক প্রোডাক্ট যদি কোনো দোকানে আলাদা থাকে, মনে করেন একটা ফার্মেসির দোকান দিলেন, সেখানে কিছু ইন্ডিয়ান বা বাইরের দেশের ওষুধ পাওয়া যায়, সেটা এখানে স্পেসিফিক ভাবে আপনি দিয়ে দিতে পারেন যে না এই ওষুধগুলো বা এই সার্ভিসগুলো এখানে পাওয়া যায়। এরপরে দেখেন ডিসকাউন্ট লেখা আছে, ডিসকাউন্ট। এখন এই দোকানদার, এই দোকানি বা এই শপ মালিক বা এই ওনার কি পরিমাণ পার্সেন্টেজ আমাদের সেলফ
শপিং কিংবা সেলফ আউটলেটের জন্য দিতে যাচ্ছে, সেটা উনি নির্ধারণ করবে সেটা কত পার্সেন্ট দিলে ওনার লস হবে না। তো সাধারণত যদি মনে করেন একটা টেইলর্স এর দোকান হয়, সেটা যদি 1% দেয়া হয় সেটা আসলে খুবই কম হয়ে যায়। আর এটা উনি ডিসিপ্লিন করবেন। প্রত্যেক সময় দেখবেন যে শুধু আবার অনেক বেশি দিল সেটাতে তার যদি লস হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেসটা হবে না। তাকে অবশ্যই উইন উইন সিচুয়েশন হবে, তার ব্যবসা যাতে লস না হয় এমন একটা পার্সেন্টেজ সে নিজে নির্ধারণ করবে যে না এই পার্সেন্ট সবকিছু গড় অ্যাভারেজ মিলে এই পার্সেন্ট দিলে তার লস হবে না। তো সেই ক্ষেত্রে সে যদি 5% দেয় 5% দিবেন, যদি মনে করেন যে না সে 9% দিচ্ছে 9% দিবেন, যদি মনে করেন 7% দিতে যাচ্ছে সে 7% দিবেন। এই ফর্মটা সাধারণত উনি পূরণ করবে, আর আপনি যে আমরা যারা বিজনেস মেম্বার আছি যারা আউটলেট খুলবো তারা সহযোগিতা করব। এরপর দেখেন পাসপোর্ট সাইজের ফটো। এখানে পাসপোর্ট সাইজের ফটো বলতে এখানে দোকানের পাসপোর্ট সাইজের ফটো না, এইখানে ফটোটা হবো ওই দোকানদারের ওনার যে মালিক তার ফটো এটা এখানে অ্যাড করবে। এখানে চুজ ফাইলে ক্লিক করলে আপনি যেখানে ছবি এটা আছে সেখানে ক্লিক করে ফাইলে আছে ক্যামেরাতে তুলে দিতে পারেন সরাসরি, যে আপনি মনে করেন যে না সরাসরি আমি ক্যামেরাতে তুলে দিব সেটাও দিতে পারেন। ঠিক একই ভাবে সব ফটো দোকানের ছবি, সব ফটো বলতে ওই দোকানের একটা ছবি, সুন্দর দেখে একটা ছবি যেটার মাধ্যমে ওই দোকানের সাইনবোর্ড থাকলে সাইনবোর্ডটা সহ যাতে দেখা যায় বা টোটাল দোকানটা যাতে একটা ফেসের ভিতর চলে আসে, একটা ফ্রেমের ভিতর চলে আসে এমন একটা ফটো আমরা ওই সময় তুলে দিতে পারি, বা আগে তোলা থাকলে সেটা আমরা চুজ ফাইল থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপর দেখেন এনআইডি ফর্ম, এনআইডির ফ্রন্ট পেজের যে ছবি, এনআইডি কার্ডের দেখবেন দুইটা পার্ট থাকে, একটা উপরের পার্ট আর একটা ব্যাক পার্ট। প্রথমটায় দিবেন ফ্রন্ট পার্ট এনআইডির, তারপর দেখেন নিচেরটা আছে ব্যাক পার্ট। এটা সরাসরি তুলেও দিতে পারেন, ঠিক আগের মতো যে আগে তোলা থাকে মোবাইলে সেটাও দিতে পারেন। সবগুলো ছবি দেওয়ার পরে দেখেন এইখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, আমাদের টার্মস এন্ড কন্ডিশন, আমাদের টোটাল বিষয়ে ওই দোকানদার জানছে, জানার পরে এখানে যে তথ্যগুলো দিছে এই তথ্যগুলো সঠিক এই বিষয়ে সে সম্মতি দেওয়ার পরে এখানে সাবমিট দিবে। সাবমিটে ক্লিক করার পরে তার ফোনে একটা মেসেজ আসবে এবং এই আবেদনটা আমাদের হেড অফিসে চলে যাবে। এই হেড অফিসে যাওয়ার পরে আমাদের আমাদের সাপোর্ট টিম বা এটা তদন্ত করবে যে এই সিস্টেমটা আসলে এই যে আবেদনটা করছে আবেদনটা করার বৈধতা আছে কিনা, এই দোকানের সত্যতা যাচাই করে সবকিছু যাচাই করার পরে ওটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমরা যখন আবার পরবর্তীতে লগ ইন করবো ওই 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 অ্যাকাউন্টটা, তখন আমরা আবেদনের যে পার্টটা ওইটা কিন্তু আর থাকবে না, তখন শুধুমাত্র দুইটা পার্ট চলে আসবে, ঠিক এমন এখন যেটা দেখাচ্ছি এমন একটা পার্ট চলে আসবে। আগে কিন্তু আমাদের এখানে আবেদনের একটা সেটা কিন্তু এখন নেই। দেখেন অনুমোদন হওয়ার পরে এরকম দুইটা পার্ট চলে আসে, একটা আউটলেট অ্যাকাউন্ট আর একটা কাস্টমার অ্যাকাউন্ট। কারণ যিনি আউটলেট খুলছেন উনিও কিন্তু একটা কাস্টমার, উনি যখন বাইরে কোনো দোকান থেকে কেনাকাটা করবে, কারণ একটা মুদির দোকান কিন্তু স্যান্ডেল কেনার প্রয়োজন হতে পারে, তিনিও কিন্তু অন্য দোকান থেকে কেনাকাটা করবে কিন্তু শুধু করতে পারে না, করবে। সেই ক্ষেত্রে এনাকে দুইটা পার্টি রাখা হচ্ছে, একটা আউটলেট পার্ট একটা কাস্টমার পার্ট। সেক্ষেত্রে উনি আমাদের এই আউটলেটের দুইটা পার্ট তখন দেখতে পারবে, তখন কিন্তু আবেদনের অপশনটা এখানে থাকবে না। তো এই ছিল আমাদের আউটলেটের রেজিস্ট্রেশন বা ক্লোজিং এর প্রথম পার্ট। এরপরে আমাদের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা হবে। তো আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই আলোচনা মনোযোগ সহকারে শুনছিলেন, আপনার প্রিয় সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আউটলেটের আজকে তৃতীয় দিনের প্রথম পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের জনাব শাকির আহমেদ ভাইকে। অত্যন্ত সুন্দর কিছু প্রশ্ন মানে উপস্থাপন এখানে করেছেন। আউটলেট কিভাবে আমরা খুলবো, তাই না, ইত্যাদি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আমাদের দ্বিতীয় সেশনে আমাদের আজকে ট্রেনিং এর দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করবেন এখন আমাদের সম্মানিত লিডার জনাব মোহাম্মদ আলামিন ভাই। তিনি আমাদেরকে বুঝাবেন কিভাবে একজন কাস্টমার এখান থেকে বেনিফিটেড হবেন। এটি জানা খুবই জরুরি। আমাদের কাস্টমাররা যদি বেনিফিটেড না হয় তাহলে সেলফ লোকাল আউটলেট করে লাভ কি, তাই না? তো এই জন্য আমরা আলামিন ভাইয়ের সঙ্গে যুক্ত হচ্ছি। জনাব মোহাম্মদ আলামিন তিনি আমাদেরকে বলবেন
কাস্টমার কিভাবে বেনিফিটেড হবেন সেলফ লোকাল আউটলেট ব্যবহার করে। স্বাগতম আমাদের সিনিয়র লিডার মোহাম্মদ আলামিন ভাই, আপনার বক্তব্য উপস্থাপন করবেন প্লিজ। আর যারা আমাদেরকে দেখছেন তার সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের যে প্রশ্নগুলো থাকবে পজিটিভ প্রশ্নগুলো অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন। আমরা কমেন্টস থেকে নিয়ে আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার আমরা এই আলোচনা শেষে দিব। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনারা অনেকে কমেন্টসে আপনাদের রেফার আইডি লেখেন, এটা কিন্তু ঠিক না। এটা আপনারা কাইন্ডলি কেউ করবেন না। আপনাদের সেলফের কাজ জানতে বুঝতে যেখানে যে ধরনের প্রশ্ন আছে আপনার এবং আপনার বিজনেস মেম্বার, আপনার কাছে ফ্রি কাস্টমার, তাদের সকল প্রশ্ন এখানে তুলে ধরুন, নিজেরা ভালো করে কাজ শিখুন। জি ধন্যবাদ। লামিন ভাই। থ্যাংক ইউ সো মাচ লিডার আমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, আপনি বলেন। থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের লাইভ সেশনটা এখন উপভোগ করতেছেন এবং অনেক কষ্ট করে শিখতেছেন, এবং যে যত পরিমাণে শিখতে পারবেন সে তত পরিমাণে আর্নিং করতে পারবেন। সো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে লোকাল আউটলেট থেকে আপনার সুবিধাটা কি। আপনি যদি লোকাল আউটলেট থেকে কেনাকাটা করেন তাহলে আপনার বেনিফিট গুলো কি। সর্বপ্রথম এবং সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি আপনার প্রত্যেকটা খরচের খাতকে ইনকামের উৎস করে তুলতে পারতেছেন আমাদের সেলফ লোকাল আউটলেট প্রজেক্টটা ইউজ করে। সেটা কিভাবে এবং সেটা কিভাবে আপনারা করবেন এটা ডিটেলস নিয়ে আমি এখন কথা বলবো আপনাদের সাথে, আলামিন মিয়া। ওকে, তো সর্বপ্রথম আমরা বলেছিলাম যে আমাদের লোকাল আউটলেট থেকে কেনাকাটা করলেই আপনি কমিশন গুলো পাবেন। এবং দেখেন আপনারা প্রতিনিয়তই কিন্তু আমাদের কেনাকাটা করতে হচ্ছে। আমরা আমাদের পার মান্থ যদি একটা গড় অ্যাভারেজ ধরি যে আমাদের প্রতি মাসে থেকে 10 থেকে 15,000 20,000 লাইক সামথিং আমাদের প্রত্যেক মাসে কেনাকাটা হচ্ছে। এই কেনাকাটাগুলো থেকে কিন্তু আমাদের কোনো পরিমাণে একটা টাকাও ক্যাশব্যাক আসে না। অথচ আমরা যদি কিছু পরিচিত দোকান থেকে কেনাকাটা করি ওইখান থেকে হয়তো আমাদের কিছু ডিসকাউন্ট দেয়, কিন্তু ক্যাশব্যাক আসে না। ধরেন আপনি একটা দোকানে যে কেনাকাটা করলেন 1010 টাকা লাইক সামথিং, ওই দোকানদার কিন্তু আপনার খাতির বা পরিচিত হয় তাহলে আপনার কাছ থেকে 1000 টাকায় রাখবে, 10 টাকা রাখবে না। সম্মানের খাতিরে আপনার কাছ থেকে হয়তো 10 টাকা কম রাখতেছে। কিন্তু আপনি যদি আমাদের অ্যাপস থেকে ওই 1000 টাকা কেনাকাটা করেন ওই লোকাল আউটলেট থেকে, তাহলে এর চেয়ে বেশি পরিমাণে ক্যাশব্যাক আপনি পাবেন। এবং এটা আপনি রয়্যালিটি ভাবে যতবার আমাদের লোকাল আউটলেট থেকে কেনাকাটা করবেন ততবার আপনি পাবেন। সো আমি আজকে এই ডিটেলসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং অ্যাপস এর ভিতরে ঢুকে কিভাবে আপনারা ইনপুট দিবেন, কিভাবে আপনি কমিশনটা পাবেন, কমিশনটা নিয়ে কিভাবে ওই টাকা দিয়ে মোবাইল রিচার্জ করা যায়, ওই টাকা উইথড্র করা যায়, সেই প্রসেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। আমার স্ক্রিনটা আশা করি শেয়ার হয়ে গেছে। যদি শেয়ারটা না হয় তাহলে আমাকে একটু ইনফর্ম করবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন আমি আমার অ্যাকাউন্টে আছি এবং লোকাল আউটলেটে অপশনগুলোতে আছি। এই যে সেলফ লোকাল আউটলেট সব। সর্বপ্রথম আমরা কিভাবে একটা লোকাল আউটলেট আপনার এরিয়াতে আছে সেটা আপনি খুঁজে কিভাবে বের করবেন, এটার একদম ইজি প্রসেস। সেটা আপনি এই যে আমাদের যে সার্চ বার আছে এই সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে জিও টাইপ আপনি সিলেক্ট করবেন। আপনি যদি ডিভিশনে থাকেন বা আপনি যদি সিটিতে থাকেন সেটা সিলেক্ট করবেন। আমি স্টিল নাও সিটির ভিতরে আছি, তো আমি একটু সিটিটা সিলেক্ট করলাম। সিটির ভিতরে আমি সিটিটা সিলেক্ট করব কোন সিটির ভিতরে আমি আছি। তো আমি এখন ঢাকা সিটির ভিতরে আছি, আমি ঢাকা সিটিটা সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমি ঢাকার ভিতরে কোন ডিস্ট্রিক্টের ভিতরে আছি সেটা সিলেক্ট করি, আমি ঢাকার ভিতরে আছি। দেন যাই আমি সিলেক্ট করব উপজেলাটা। আমি এখন আছি মিরপুরে, তো আমি মিরপুরটা সিলেক্ট করি। এই যে মিরপুর সিলেক্ট করার পর এখন আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। আমি যদি এখানে যেই ধরনের আউটলেট আমার লাগবে সেটা যদি আমি চুজ করে দিই তাহলে ওই ধরনের আউটলেট যদি আমাদের এরিয়াতে থাকে তাহলে এটা শো করবে। আর আমি যদি চাই যে অল ক্যাটাগরি আমি দেখবো তাহলে আমি এই অল ক্যাটাগরিতে চাপ দিয়ে সার্চ অপশনে যদি আমি সার্চ দিই তাহলে দেখবো। এক্সট্রিমলি সরি, আমি আইডিটা একটু লগ ইন করে নিই। হ্যাঁ, আমার আইডিটা লগ ইন করা হয়ে গেছে। আমি আবার পুনরায় এটা রিপিট করতেছি যে কিভাবে আপনারা আমাদের লোকাল আউটলেট গুলো সার্চ করে বের করবেন। লোকাল আউটলেট অপশনে যাবেন, সার্চ বারে যাবেন।
সার্চ বারে যাওয়ার পরে জিও টাইপ সিলেক্ট করবেন, সিটি সিলেক্ট করবেন, ডিভিশন ঢাকা সিটি, ঢাকা ডিস্ট্রিক্ট, তারপরের অপশনটা মিরপুর উপজেলা। মিরপুর, ধানমন্ডি, মিরপুর। সব ক্যাটাগরি আমি অল ক্যাটাগরি সিলেক্ট করে দিই, অল ক্যাটাগরি সার্চ দিই। সার্চ দেওয়ার পর দেখেন আমাদের ওয়েবসাইটে সোজাসুজি শো করতেছে কতগুলো আউটলেট এই মিরপুর এই জোনের মধ্যে আছে। দেখেন সর্বপ্রথম একটা আউটলেট, এটা বলি আমি, ফেশিয়াল ক্লামস এন্ড মেন্স পার্লার, এটা একটা তারপরে আছে বরকরে কার্ড সেন্টার, এটা হচ্ছে বিয়ার কার্টের দোকান, এটা হচ্ছে মিরপুর 1 মাজার রোড কোঅপারেটিভ মার্কেটের 3য় তলায় মিরপুর 1। এটা থেকে আপনারা যদি বিয়ার কার্ড বা কোনো কিছু অর্ডার করেন বা এখান থেকে কেনাকাটা করেন তাহলে আপনি 3.5% ক্যাশব্যাক পেয়ে যাবেন এই দোকান থেকে। তারপরে আরেকটা দেখি দাওয়াতে ইশক, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে এটা এই যে অ্যাড্রেসটা ফুল দেওয়া আছে মিরপুর 2 ঢাকা 1216 ঢাকা কমার্স কলেজের অপোজিটে। এখান থেকে যদি রেস্টুরেন্ট থেকে যদি আপনারা খাওয়া দাওয়া করেন সেখান থেকে টোটাল বিলের উপরে আপনি 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন, এখানে ইন্ডিকেট করা আছে। এরকম করে প্রত্যেকটা আউটলেট আপনি এভাবে খুঁজে বের করতে পারেন। ধরেন আপনার ওই যে এইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সুবিধা, ধরুন আপনি আজকে মিরপুরে আছেন, হ্যাঁ, মিরপুরে আমাদের যতগুলো আউটলেট আছে, আপনি যদি আমাদের সেলফের ইউজার হন বা আপনি ফ্রি অ্যাকাউন্ট হোল্ডার হন বা বিজনেস হোল্ডার হন, আপনি মিরপুরে যেই আপনি ধরেন এখন একটা পানি কিনবেন, হ্যাঁ, পানি কেনার জন্য আপনি যদি একটা নর্মাল দোকান থেকে কেনাকাটা করেন পানিতে আপনার 15 টাকাই যাবে, কিন্তু আপনি যদি আমাদের লোকাল আউটলেট থেকে পানিটা কিনেন তাহলে পানি 15 টাকা বাবদ আপনি একটা পয়সা বা একটা পার্সেন্টেজ ক্যাশব্যাক পাবেন। আপনি যদি ধরেন এখন আপনি একটা চুল কাটবেন, সে ফর এক্সাম্পল, আপনি যদি আমাদের এমনি নর্মাল সেলুন থেকে চুল কাটেন তাহলে আপনার ওইখান থেকে কোনো বেনিফিট হবে না, কিন্তু ওই চুল কাটাটা যদি আপনি আমাদের লোকাল আউটলেট থেকে কাটেন তাহলে আপনার যত টাকা বিল হবে টোটাল বিলের উপরে আপনি একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন। দেখেন এই যে একটা সেলুন, এখান থেকে আপনি 8.5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। 8.5 মাসে 8.5 টাকা, লাইক সামথিং হাজারে ক্যাশব্যাক পান, তাহলে এটা আপনার ক্ষতি কি? এবং আপনার প্রত্যেকটা কেনাকাটা যদি আপনাদের আউটলেট থেকে আউটলেট কেন্দ্রিক হয় তাহলে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি প্রত্যেকটা কেনাকাটার উপরে ক্যাশব্যাকটা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনারা কিভাবে আউটলেট গুলো সার্চ করে বের করবেন আপনারা দেখে গেলেন, আমি শিখাই দিলাম। আপনি আপনার এরিয়াতে সার্চ করে এইভাবে দেখবেন, দেখতে পাবেন হিউজ পরিমাণে অসংখ্য আউটলেট আমাদের এখানে আছে। তো এই পার্টটা আমি ক্লিয়ার করলাম। এখন আসেন আপনারা ধরেন সে ফর এক্সাম্পল আপনি একটা বাজারে আছেন, এই বাজারে আপনি আউটলেটটা খুঁজে পাবেন কিভাবে সেটা ক্লিয়ার করলাম। দ্বিতীয়তে এই বাজারগুলো থেকে কেনাকাটা করছেন, ধরেন আপনি এই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন, 200 টাকা বিল হয়েছে, এখন এই বিলটা আপনি পরিশোধ করবেন কিভাবে বা আপনি তো সেলফের ইউজার, এখান থেকে ক্যাশব্যাকটা নেবেন কিভাবে, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা শেয়ার করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনি লোকাল আউটলেট পয়েন্টে বা খুঁজে বের করবেন আমাদের লোকাল আউটলেট গুলো কোথায় আছে। সেখান থেকে আপনি খাওয়া দাওয়া শেষ করে আপনারা অনেকে একটা কোশ্চেন করেছিলেন যে আপনারা আমাদের অ্যামাউন্ট গুলো কিভাবে আমরা পেমেন্ট করব, এটাকে আমাদের অ্যাপস এর মাধ্যমে করব নাকি আমরা কিভাবে করব। এই আপনি পেমেন্ট গুলো সরাসরি যেভাবে নর্মাল দোকান থেকে কেনাকাটা করেন সেইভাবেই কেনাকাটা করবেন। ধরেন আপনি একটা মুদির দোকানে গিয়েছেন, 1000 টাকার বাজার করছেন, মুদির দোকানদার আপনাকে বাজারগুলো বুঝিয়ে দিয়েছে, আপনি তাকে টাকা বুঝিয়ে দিয়েছেন। এখন হচ্ছে এইভাবে আপনি নর্মালি লেনদেন করবেন। আপনার এখন ক্যাশব্যাক নেওয়ার জন্য আপনি আপনার আইডিতে লগ ইন করবেন, আইডিতে লগ ইন করার ফলে সেলফ লোকাল আউটলেটে চলে যাবেন, অর্ডার ইনপুটে যাবেন, অর্ডার ইনপুটে যাওয়ার পরে শপ নাম্বার অ্যামাউন্ট দিয়ে আপনার গেট ডিসকাউন্টে চাপ দিবেন, দেখবেন আপনার এই রিকোয়েস্টটা দোকানদারের ইয়াতে চলে গেছে। এই শপ নাম্বার কোথায় পাবেন? এরকম আমার পিছে যে একটা ফেস্টুন দেখছেন, এটা হচ্ছে আমাদের লোকাল আউটলেটের ফেস্টুন, এখানে একটা শপ নাম্বার লেখার একটা অপশন আছে। এরকম আমরা আমাদের সারা বাংলাদেশে যত পরিমাণে আউটলেট আছে সেইগুলোতে ব্যানার, ফেস্টুন ইত্যাদি আমরা দিয়ে থাকি, এবং এইগুলো থেকে আপনি ওই শপ নাম্বারটা কালেক্ট করতে পারবেন বা শপ নাম্বারটা আপনি কি সার্চ বারে গিয়েও কিন্তু দেখতে পাবেন, সার্চ বারে গিয়েও কিন্তু দেখা যায়। তো ধরুন আমি একটা দোকানে বা এই রেস্টুরেন্টে আমি খেতে আসছি, খাওয়ার করা হয়েছে আমার 200 টাকা, আমি 200 টাকা ইনপুট দিব, ওইখান থেকে আমার কত টাকা ক্যাশব্যাক আসবে এটা আমি আপনাদেরকে লাইভ ডেমোটা করে দেখাই। তো সর্বপ্রথম আমি একটা ফ্রি অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাই,
যেহেতু এটা আমার একটা বিজনেস অ্যাকাউন্ট দিয়েও করা যাবে, আমি একটা ফ্রি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে। ধরেন অনেকে আছে এখানে ফ্রি অ্যাকাউন্ট করছে, হ্যাঁ, অনেকে বলে যে ফ্রি অ্যাকাউন্ট করেও কি ইনকামটা পাওয়া যায় কিনা। তো ফ্রি অ্যাকাউন্ট করেও আপনারা আমাদের লোকাল আউটলেট থেকে কেনাকাটা করলে মাস্ট বি ক্যাশব্যাক পাবেন, সেটা আমি একটু করে দেখাচ্ছি। ধর এই যে আমি একটা ফ্রি অ্যাকাউন্টে লগ ইন হলাম। ফ্রি অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে আপনি তো লোকাল আউট পয়েন্টটা কিভাবে খুঁজে বের করবেন আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিয়েছি। দেন যে আপনি ইনপুট দেওয়ার জন্য কি করবেন, লোকাল শপে চলে যাবেন। লোকাল শপে যাওয়ার জন্য ধরেন আগে আপনাদেরকে আবার দেখাই দিই যে কিভাবে আপনারা লোকাল আউটলেটটা সার্চ করে বের করবেন বা কোন দোকানে যে ইনপুট দিবেন সেগুলো। ঢাকা সিলেক্ট করে দিলাম, ঢাকা নর্থ, অল ক্যাটাগরি, সার্চ। একটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে দেখেন, ধরুন আমি এখন একটা দোকানে কেনাকাটা করছি, ধরুন আমি দাওয়াতে ইশক, এটা একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, এই দাওয়াতে ইশক আসছি, এখান থেকে আমি এই রেস্টুরেন্টে বসে আমি কফি খেয়েছি বা লাইক সামথিং আমি কিছু খাওয়া দাওয়া করছি, এখানে আমার টোটাল বিল হয়েছে 200 টাকা। তো 200 টাকা থেকে আমি 5% ক্যাশব্যাক পাবো। এই 200 টাকা আমি রেস্টুরেন্টের মালিককে বুঝে দিব এবং তার কাছ থেকে আমি কমিশনটা কিভাবে বুঝে নেব সেটা হচ্ছে এখান থেকে আমি 5% ক্যাশব্যাকটা পাবো, সেটা দেখতেছি। তাহলে এই 5% আমি কিভাবে নেব, তাহলে 1000 টাকায় 5% হচ্ছে 5 টাকা, তাহলে 200 টাকা বিল হইলে আমার 10 টাকা ক্যাশব্যাক যাওয়ার কথা। তাহলে এটা এই যে দেখেন দোকান নাম্বার 10079879, এটা হচ্ছে দোকান নাম্বার। তাহলে আগে আমি ব্যালেন্সটা চেক করি। দেখেন এখানে ব্যালেন্সটা আর্নিং ব্যালেন্স 0, কস্টিং ব্যালেন্স 0, পে আউট ব্যালেন্সটা 0। এখন আমি এটা ইনপুট দিব, ইনপুট দিয়ে আমি কিভাবে কমিশনটা পাবো সেটা আমি একটু দেখাই। তাহলে দেখেন আমি লোকাল আউট পয়েন্ট আমার খাওয়া দাওয়া আমি বিলও পে করে দিয়ে 200 টাকা, এখন আমার কমিশন নিতে হবে। কমিশনটা নেওয়ার জন্য আমি আমার সাইডে লগ ইন করবো, আই মিন আপনার আইডিটা আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি সেলফ লোকাল অর্ডারে চলে যাবেন, ইনপুট লোকাল অর্ডারে চলে যাবেন। যাওয়ার পরে ওই যে শপ নাম্বারটা দিবেন 10079, 10079, অ্যামাউন্ট কত টাকা, 200 টাকা। 200 টাকা দিয়ে গেট ডিসকাউন্টে চাপ দিবেন। দেখেন একদম ইজি প্রসেস, গেট ডিসকাউন্টে চাপ দিবেন। দেখেন রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। তার মানে কি, এই রিকোয়েস্টটা চলে গিয়েছে কার কাছে, ওই দোকান মালিকের কাছে। আপনি এটা দেখতে পাবেন এই যে ভিউ করে আপনি ইনপুট লোকাল ইনপুট হিস্ট্রিতে যদি যান তাহলে আপনি দেখেন দাওয়াত 200 টাকা পেন্ডিং অবস্থায় আছে। আমি এটা যদি ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করার পরে এটা ডিটেইলসটা আমার এখানে শো করবে। দেখেন এখানে আমার শো করতেছে দাওয়াতে ইশ, দোকান নাম্বার এত, আমি 200 টাকা ইনপুট দিয়েছি, ডেট টাইম, আমার এটা পেন্ডিং অবস্থায় আছে। এটা এখন দোকান অ্যাকসেপ্ট করবে সেটাও আমি আপনাদেরকে আজকে লাইভ ডেমোটা দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আমার যেই দোকানটায় আমি ইনপুট দিয়েছি সেই দোকানের আইডিতে আমি এখন লগ ইন করবো। এই দোকানের আইডিটা আমি এখন একটু লগ ইন করি। দাওয়াতে ইশ যে রেস্টুরেন্টটা, এই আইডিটা আমি এখন একটু লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে। এই যে দেখুন আমি এই লোকাল আউটলেটের যে অ্যাকাউন্টটা সেটাতে আমি ইন করেছি। এখানে দেখুন সেলফ লোকাল আউটলেটে একটা নোটিফিকেশন শো করতেছে, হ্যাঁ, সেলফ লোকাল আউটলেট শপে। এটা আমি ভিউ করি, ভিউ করার পরে দেখেন পেন্ডিং ইনপুট রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট ইনপুট হয়ে আছে। তাহলে এই রিকোয়েস্টটা তখন দেখবে কে, যে কাস্টমারটা কে দিয়েছে। দেখেন এটা কাস্টমারের নাম, কাস্টমার অ্যামাউন্ট, কাস্টমার নাম্বার, টাইম, ডেট, হ্যাঁ, অ্যাকসেপ্ট ক্যান্সেল দুইটা অপশন আছে। দেখেন এরকম একটা রিকোয়েস্ট দোকানদারের কাছে চলে যাবে। এখন দোকানদার এটা অ্যাকসেপ্ট করবে এবং দোকানদারের কোশ্চেনও থাকতে পারে যে আমি টাকাটা কিভাবে দিব, কারণ সে আমাদের কোম্পানির সাথে একটা চুক্তিনামা করেছে যে আমি আপনাকে এত পার্সেন্ট দিব, হ্যাঁ, সেই পার্সেন্টেজটা সে কিভাবে দিবে। সেই পার্সেন্টেজটা দেওয়ার জন্য তাকে ফার্স্ট অফ অল আগে তাকে কস্টিং ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে হবে। কস্টিং ব্যালেন্সে যদি সে টাকাটা অ্যাড করে তাহলে সে এখানে অ্যাকসেপ্ট বাটনে চাপ দিলে তার ইয়াটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং যত পরিমাণ চুক্তিবদ্ধ করেছিল আমাদের কোম্পানির সাথে সেইটা তার কস্টিং ব্যালেন্স থেকে কাটা যাবে। দেখেন এখানে আমার 28 টাকা আছে, এখান থেকে আমি অ্যাকসেপ্ট করলে কত টাকা আমার এখানে কেটে যায় আমি এটা আপনাদের লাইভ ডেমোটা দেখাচ্ছি। ধরেন ইনপুট অ্যাকাউন্টে গেলাম, রিকোয়েস্টে গেলাম, ভিউতে গেলাম। এখন আসেন এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা ক্যান্সেল, একটা হচ্ছে অ্যাকসেপ্ট। অনেকে এই দুইটা আমি একটু বিবরণ বলি। অনেকে আছে ফেক রিকোয়েস্ট দেয়, ধরেন আমি ওই দোকানে যাই, খাওয়া দাওয়া করি নাই, কিছু করি নাই, হ্যাঁ, বা কেনাকাটা করি নাই, কি করলাম আমি 1000 টাকা ইনপুট দিয়ে দিলাম। এটা যদি দোকানদার অ্যাকসেপ্ট করে, দোকানদার যদি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করে থাকে যে 10% দেবে, তাহলে
যদি 1,000 টাকা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে তার অ্যাকাউন্ট থেকে 100 টাকা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। দুঃখিত, আলামিন ভাই সম্ভবত নেটওয়ার্ক সমস্যার কারণে নেটওয়ার্ক জনিত সমস্যায় আছেন। তো আমরা হ্যাঁ, উনি একেবারেই নেটওয়ার্কের বড় ধরনের বিপর্যয়ে পড়েছেন। ঠিক আছে, আমরা এখান থেকে একটু কন্টিনিউ করি। আপনারা যেখান থেকে দেখছিলেন, আমি আমার স্ক্রিনটি শেয়ার করি। তার আগে আমি আপনাদেরকে সেলফ লোকাল আউটলেটে কিভাবে কেনাকাটা করতে হয় বা ইয়েটা আমি আরেকটু দেখাচ্ছি। আমি একটা অ্যাকাউন্টে ঢুকি। আপনারা একটু কাইন্ডলি সঙ্গে থাকবেন। হ্যাঁ, আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি। হ্যাঁ, শাকির ভাই, কি আমার কথা শোনা যাচ্ছে? শাকির ভাই, জি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা, ধন্যবাদ। আমার আলামিন ভাই, নেটওয়ার্কের সমস্যা হতেই পারে। আমরা যেহেতু আইটি মানে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা এখানে আলোচনা করি, তো যে কোনো সময় আমরা সমস্যায় পড়তে পারি। তো আমরা এই সমস্যাগুলোকে আমাদেরকে আসলে মেনে নিতে হবে, কিছু করার নাই। আমরা আলোচনাটা কন্টিনিউ করব। দেখুন, আপনি যখন আপনার এলাকাতে একটা আউটলেট খুঁজে পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু মানে আবার অ্যাড হওয়ার চেষ্টা করছেন। একটু দেখি উনি আসছেন কিনা। হ্যাঁ, আলামিন ভাই। আলামিন ভাই, কি আপনার নেটওয়ার্কের খুব সমস্যা দেখা দিচ্ছে ভাই? নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, এটা আমি খেয়াল করিনি। ওকে, ধন্যবাদ ভাই। এখন কি ক্লিয়ার আছি? হ্যাঁ, কথা মোটামুটি শোনা যাচ্ছে। আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন তো, করা যায় কিনা। আচ্ছা, আমার স্ক্রিন অলরেডি শেয়ারে আছে। আচ্ছা, ওকে। আবার করেন, আবার ট্রাই করেন। ওটা আমারটা করছিলাম। আচ্ছা আচ্ছা। অনেকে দেখছেন তো। ধন্যবাদ যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে এই প্রোগ্রামটি উপভোগ করছেন। আপনারা আপনাদের মতামত, ভালো লাগা এবং পরামর্শ কমেন্টসে আপনারা লিখবেন। আমরা সেখান থেকে কমেন্টসগুলো আমরা দেখে নিয়ে আপনাদেরকে সেই অনুযায়ী। হ্যাঁ, এখানে না ভাই, আপনি ইয়াতে যান, শেয়ারে যান। আপনি নিচে, ওটাতে না, নিচে যান। আপনার ওই বাটনে দেখেন না, জুম চালু আছে আপনার ইয়েতে। হ্যাঁ, ওই বারে দেখেন। আমার জি জি, ওইটা ক্লিক করেন, ওখানে আপনার স্ক্রিন আসে নাই। স্ক্রিন আমার আসছে, এবার স্ক্রিন আপনার দেখা যাচ্ছে না। রাইট। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, ফাইন, ওকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো এখন? হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা, কোথা থেকে আমার ইয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছিল একটু হ্যাঁ, কাইন্ডলি যদি এখান থেকে বলবেন। আমরা এই পর্যন্তই ছিলাম। কিভাবে অ্যাকসেপ্ট করবে এখান থেকে একটু আলোচনা আচ্ছা করি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবে? আমার স্ক্রিন এখন ফুল ক্লিয়ার আছে তো? হ্যাঁ, ওকে, আপনি টেনশন নেওয়ার দরকার নেই। আপনি আস্তে আস্তে শেষ করেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর সরি এভরিওয়ান, এই নেটটা ডিসকানেক্ট হয়ে যাওয়াতে আমি এটা একটু ব্যাঘাত করছিল। ওকে, আবার স্টার্ট করতেছি। তো একটা ইনপুট দিয়েছেন, এখন আউটলেট কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা আমি একটা বলতেছিলাম। তো এখানে একটা অ্যাকসেপ্ট বাটন এবং ক্যান্সেল বাটন থাকার মেইন কারণ হচ্ছে, যদি আপনি কোনো ফেক রিকোয়েস্ট দেয় কেউ, ধরেন আপনি রংপুরে একটা আউটলেট, আপনি মুদি দোকানের মালিক, হ্যাঁ, আপনার শপ নাম্বারটা আমি অনলাইন থেকে ম্যানেজ করেছি। এখন আমি ঢাকা বসে আপনার প্রোডাক্ট কিনে কিন্তু ইনপুটটা দিতে পারতেছি, হ্যাঁ।
ইনপুটটা দিয়ে দিলাম, আপনি এটা অ্যাকসেপ্ট করে ফেলেন। অ্যাকসেপ্ট করার সাথে কিন্তু আপনার কস্টিং ব্যালেন্স থেকে টাকাটা কেটে যাবে, কোম্পানি অটোমেটিকলি কেটে নিবে। তাহলে আপনার প্রোডাক্ট সেল হয় নাই কিন্তু, বা আপনার বেচা কেনা হয় নাই কিন্তু আপনার এখান থেকে অ্যাকসেপ্ট করার ফলে আপনার কস্টিং ব্যালেন্স থেকে টাকা কেটেছে। আপনি কিন্তু আপনার লাভের অংশ থেকে একটা পার্সেন্টেজ কোম্পানিকে দিচ্ছেন। তাহলে সেটা যদি আপনার প্রোডাক্ট সেল না হয় তাহলে কোম্পানিকে দিলে কিন্তু এটা আপনার লস। তো যারা আউটলেট নিয়ে বিজনেস করতেছেন, আউটলেট ওনার আছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কি অ্যাকসেপ্টটা করতেছেন, তার কার রিকোয়েস্টটা আসলে রিয়েল কিনা ফেক। হ্যাঁ, যদি ফেক রিকোয়েস্ট হয় তাহলে আপনি ক্যান্সেল করে দিবেন, আর যদি রিয়েল হয় তাহলে আপনি কি অ্যাকসেপ্ট করে দিবেন। তাহলে এই রিকোয়েস্টটা আমি মনে করতেছি এখন অ্যাকসেপ্ট, মানে রিয়েল রিকোয়েস্ট। এখন আমি এটা কি করব, অ্যাকসেপ্ট করে দিব। তাহলে অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট, আমার সাথে কোম্পানির সাথে যেই কমিটমেন্টটা হয়েছে যে আমি আপনাকে এত পার্সেন্ট দিব, সেটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। দেখুন আমার অ্যাকাউন্ট থেকে আগে যত টাকা ছিল তার এখান থেকে টাকাটা কিন্তু কেটে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আসেন আমি ওই অ্যাকাউন্টটাতে ঢুকে দেখি যে ওই অ্যাকাউন্টে আমি যত টাকা পাওয়ার কথা সেটা আমি পেয়েছি কিনা। তাহলে আমি এখন ওই ফ্রি অ্যাকাউন্টে চলে যাই, যেটা দিয়ে আমি ইনপুট দিয়েছিলাম, সেটা আমার অ্যাকাউন্টে যে 5% যাওয়ার কথা সেটা আমার অ্যাকাউন্টে গিয়েছে কিনা এটা আমি একটু খেয়াল করি। তাহলে আমি ফ্রি অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলাম, আমি আমার ফ্রি অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলাম। সেখানে আমার কোনো ব্যালেন্সের পরিমাণ কিছুই ছিল না। এখন দেখেন এখানে আমি যে ইনপুটটা দিয়েছিলাম সেটা আমাকে সাকসেস হয়েছে কিনা বা এটা পেন্ডিং অবস্থায় আছে কিনা আমাকে এখানে আমি গেলেই দেখতে পাবো। দেখেন এই যে 200 টাকা আমাকে ওই আউটলেট ওনার অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে। এখন আমি আমার ব্যালেন্সটা যদি চাপ দিয়ে দেখি, ব্যালেন্সটা চাপ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আর্নিং ব্যালেন্স 10 টাকা, 5% আমার পাওয়ার কথা ছিল। 100 টাকায় 10 টাকা এবং 200 টাকায় সরি 100 টাকায় হচ্ছে 5 টাকা, 200 টাকায় হচ্ছে 10 টাকা। দেখেন আমার আর্নিং ব্যালেন্সে 10 টাকা অ্যাড হয়ে গেছে। তাহলে এই আউটলেট থেকে বা এই রেস্টুরেন্ট থেকে আমি আগে যখন খাওয়া দাওয়া করতাম বা আমি আগে যখন টাকা খরচ করতাম, আমার এখান থেকে কোনো ক্যাশব্যাক আসতো না। কিন্তু সিম্পল বিষয় দেখেন, আমি একটা সেলফের ইউজার হওয়া ফলে আমি এখান থেকে খাওয়া দাওয়া করে 200 টাকার অ্যামাউন্ট করলাম, এখান থেকে আমাকে 10 টাকা ক্যাশব্যাক দিয়ে দিল কে, এই কোম্পানির মাধ্যমে আমি এটা নিলাম। তাহলে এইটা যদি আমি 200 টাকার মাধ্যমে 10 টাকা ক্যাশব্যাক পাই, তাহলে কি 1000 টাকায় কি আমি 50 টাকার উপরে পাবো না? অবশ্যই কিন্তু 100 টাকার মতো পাবো। এরকম যদি আমি এই কেনাকাটাটা যদি আমি মুদি দোকান থেকে আউটলেট থেকে কেনাকাটা করি, ওইখান থেকে আমি ক্যাশব্যাক পাবো। আমি যদি চুল কাটাইতে সেলুনে আউটলেটে যাই, ওইখান থেকে ক্যাশব্যাক পাবো। ইভেন সব ধরনের আউটলেট থেকে যত ধরনের কেনাকাটা আছে, কাপড় চোপড় থেকে শুরু করে এভরিথিং, আমি যদি এখান থেকে কেনাকাটা করি তাহলে প্রত্যেকটা থেকে যদি আমার ক্যাশব্যাকটা আসে, তাহলে দেখেন এই টাকা হইলেও আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ইভেন দ্যাট ইনস্ট্যান্ট যদি ন্যূনতম আপনি 10 টাকা কমিশন পান আমাদের কোম্পানি থেকে, আমাদের অ্যাপসের মাধ্যমে, এই 10 টাকা আপনি মুভ করে কস্টিং ব্যালেন্সে এনে ইনস্ট্যান্ট মোবাইল রিচার্জ করতে পারবেন এবং মোবাইল রিচার্জ করেও একটা কমিশন পাবেন। সেটা আমি আপনাদেরকে এখন লাইভ ডেমোটা দেখাচ্ছি। দেখেন আর্নিং ব্যালেন্স থেকে আপনি যদি কস্টিং ব্যালেন্সে টাকাটা আনতে চান, এখানে একদম ইজি প্রসেস আছে। এই যে দেখেন, এই যে আর্নিং টু কস্টিং একটা অপশন আছে, দেখেন আপনি 10 টাকা ফ্রি অ্যাকাউন্ট হলে মুভ করে নিয়ে আসতে পারবেন। তাহলে আমি 10 টাকা দিয়ে মুভ ফান্ডে চাপ দেই, সরি আর্নিং টু কস্টিং, এই 10 টাকা যদি আমি মুভ করে কস্টিং ব্যালেন্স নিয়ে আসি, এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করেও কমিশন গুলো ভোগ করতে পারবেন আমাদের এই অ্যাপস থেকে। তাহলে দেখলেন কিভাবে টাকাটা অ্যাড হলো, আমি আপনাদেরকে দেখাইলাম। কিভাবে রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করবেন সেটাও আমি দেখাইলাম। এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আসেন আপনি আউটলেট গুলো কিভাবে ইজিতে খুঁজে পাবেন সেটার জন্য এই দেখুন আমি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি। ধরুন আপনি কলকাতা, আপনি বগুড়াতে থাকেন, ঢাকাতে আসছেন, ধরেন ঢাকা মিরপুর জোনে নামছেন, ঠিক আছে। এখন আপনি আউটলেট গুলো কিভাবে পাবেন, আমাদের যে জাভা অ্যাপসটা আসতেছে, জাভা অ্যাপসে আমরা আরো আপডেট মডেলটা আমরা দিয়ে দিব। সেখানে আপনি দেখতে পাবেন যে আপনি যখন আপনি যে এরিয়াতে যাবেন, আপনি আমাদের লোকাল আউটলেট পয়েন্টে গেলে যে কোন আউটলেট, কোন সবগুলো আমাদের লোকাল আউটলেট আছে সেগুলো আপনি নোটিফিকেশন বারে এবং আপনার লোকেশন ট্র্যাক করে দেখাই দিবে যে এইটা সেলফের আউটলেটে, এটা সেলফের আউটলেটে। তো কি ধরেন আপনি এখন মিরপুর জোনে এসে নামলেন, আপনি একটা রেস্টুরেন্টে যাবেন, আপনি সার্চ দিলেন রেস্টুরেন্ট কোথায় আছে, দেখেন আপনাকে লোকেশন সহ দেখাই দিবে যে এটা রেস্টুরেন্ট। আপনি কি ওইখানে গেলেন, ওইখানে যে খাওয়া দাওয়া করে ক্যাশব্যাকটা বুঝে নিলেন, এনজয় করলেন। দেন যে আপনি কেনাকাটা করবেন, একটা কাপড়ের দোকান লাগবে বা লাইক সামথিং আপনার কিছু লাগবে, তো সেটার জন্য আপনি সার্চ দিলেন কাপড়ের দোকান দিয়ে বা ক্যাটাগরি দিয়ে, ক্লোথ দিয়ে, আপনি আপনাকে লোকেশন দেখাই দিবে যে আপনার এইখানে মিরপুর এই জোনে আপনার আউটলেট গুলো আছে, এখানে যে কেনাকাটা করলেন। দেখেন একটা বাজারে কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন কেনাকাটা করার ফলে
এবং ক্যাশব্যাক গুলো পেয়ে যাচ্ছেন। দেখেন আপনার প্রত্যেকটা খরচের খাত কিন্তু আমাদের অ্যাপসটা সেলফ অ্যাপস ইউজ করার ফলে কিন্তু আপনি ক্যাশব্যাকটা নিতে পারছেন এবং ওই টাকা দিয়ে আপনি উইথড্র করতে পারতেছেন, ওই টাকা দিয়ে মোবাইল রিচার্জ করতে পারতেছেন, ওই টাকা দিয়ে আপনি ইউটিলিটি বিল দিতে পারতেছেন। আমাদের যতগুলো সার্ভিস আছে আপনি এখান থেকে এনজয় করতেছেন এবং ওই সার্ভিসগুলো থেকে আবার রিসাইক্লিং হয়ে ইনকামটা আপনি পাচ্ছেন আর্নিং ব্যালেন্সে। তো এইভাবে আপনি একটা এলাকায় আপনি আপনার কোন জোনে আছেন খালি সার্চ দিবেন, যদি এলাকায় আপনার আউটলেট গুলো থাকে তাহলে তো বেস্ট, আপনি কেনাকাটা করবেন, আর যদি না থাকে তাহলে ডাবল বেস্ট। কিভাবে আপনি আপনার রেফারেন্সে আপনি কাস্টমার গুলো তৈরি বা এই আউটলেট গুলো নিয়ে কাজ করতে পারবেন আপনার এরিয়াতে। আউটলেট গুলো নিয়ে কাজ করলে কোম্পানি আপনাকে এক্সট্রা বেনিফিট দিবে। ইভেন দ্যাট ধরেন আপনি ফ্রি অ্যাকাউন্ট হোল্ডার, হ্যাঁ, এই আউটলেট থেকে কেনাকাটা করছেন বা একটু আগে যে একটা রেস্টুরেন্ট থেকে আপনি 10 টাকা ক্যাশব্যাক পেয়েছেন, হ্যাঁ, এই আউটলেট থেকে যদি আপনি এই আউটলেটে যদি আরো কাস্টমার এনে দেন, কাস্টমার এনে কেনাকাটা করান, ইনপুট দেন, ওইখান থেকে কোম্পানি আপনাকে বেনিফিট দিবে। তার জন্য আপনাকে একটা বিজনেস আইডি করতে হবে। বিজনেস আইডিটা করার ফলে আপনি যখন একটা অ্যাফিলিয়েট কোড পেয়ে যাবেন আমাদের কোম্পানির মাধ্যমে, সেই কোড দিয়ে আপনি কি করতে পারেন, হাজার আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে, আপনার রিলেটিভ আছে, আপনার পরিচিত সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল সাইডে যত মানুষ পরিচিত আছে সবাইকে আপনি ইনভাইট করতে পারেন যে আমি তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি, তুমি ওই দোকান আউটলেট থেকে কেনাকাটা করো, আমি ওইভাবে কেনাকাটা করে ক্যাশব্যাক পেয়েছি, তুমিও পাবা। তাহলে তো আপনি যদি এই মানুষগুলোকে এই আউটলেট থেকে কেনাকাটা করান তাহলে ও কমিশন পাবে, কমিশনের পার্সেন্টেজ আপনিও পাবেন যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট নিয়ে আগাতে চান। তো ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন তাহলে আপনি এখান থেকে আনলিমিটেড উপরে আরো বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। মানুষকে কেনাকাটা করে ইনকাম করে সুযোগ দেওয়ার ফলেও আপনি কিন্তু একটা ক্যাশব্যাক পাবেন বা ইনকামটা পাবেন। সো আমি আপনাদেরকে দেখালাম যে আপনাদের সুবিধাগুলো কি আপনি আমাদের আউটলেট গুলো ইউজ করলে। সেম প্রসেস এটা সারা বাংলাদেশে আমাদের ছড়াবে এবং সারা বাংলাদেশে আমাদের মোটামুটি এখন আউটলেট আছে এবং ডে বাই ডে এটা বৃদ্ধি পাচ্ছে। তো আপনি যদি চান এই প্রজেক্টটা নিয়েও কাজ করতে পারেন এবং এইভাবে আপনি আজকে সার্চ করে দেখেন যে আপনার এরিয়াতে কোনো আউটলেট আছে কিনা, আর যদি না থাকে আপনি আজকে থেকে কাজ করা শুরু করে দেন এই আউটলেট গুলো নিয়ে। আপনি এরিয়াতে যত পরিমাণে কাস্টমার আছে এদেরকে দিয়ে আপনি কেনাকাটা করাইলেও আপনি একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন, যেটা আপনি আগে যেটা ইনফরমেশন শেয়ারের মাধ্যমে। ধরুন আপনার একটা সময় আমরা ফ্রেন্ড সার্কেল মিলে করি, যদি আমার গায়ের ড্রেসটা ভালো লাগে বা গেঞ্জিটা ভালো লাগে আমরা কিন্তু বলি যে দোস্ত কোথা থেকে কিনছস, আমরা কিন্তু ইনফরমেশন দিয়ে দিই যে অমুক দোকান থেকে কিনেছি। ও কিন্তু যাই সেম প্রসেস বা আমি যাই কিন্তু দেখাই দিই যে আমি এই টি শার্টটা নিয়েছি, আমার ফ্রেন্ডও নিতে যাচ্ছে। আপনি আপনার ফ্রেন্ডটা যখন নেয় তখন কিন্তু ওই দোকানদার আপনাকে কোনো ক্যাশব্যাক দেয় না, ওই দোকানদারকে বললেও কিন্তু আপনাকে দিবে না যে আমি তো আপনার এই প্রোডাক্টটা সেল দিয়ে দিয়েছি বা আমি আপনাকে একটা কাস্টমার ধরে দিয়েছি, আমাকে কোনো টাকা দিবেন কিনা। অবশ্যই কিন্তু দিবে না, তারা বলতে পারে হয়তো আপনি এক কাপ চা খেয়ে যান বা আবার নেক্সট টাইমে দোকানে আসবেন, এটুকুই বলবে। কিন্তু আপনি সেলফ লোকাল আউটলেটের একটি ইনফরমেশন শেয়ার করেন, দেখেন ওই কাপড়টাই আপনি আউটলেট থেকে ওকে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে দিয়ে কেনাকাটা করান, আপনার আর বলতে হবে না, ও যে কমিশনটা পাবে কমিশনের পার্সেন্টেজ আবার আপনি পেয়ে যাবেন। এরকম করে আপনি সারা বাংলাদেশে আমাদের আউটলেটের সুবিধাটা নিতে পারবেন এবং সুবিধাটা নেওয়ার ফলে আপনি এখান থেকে মোটা অঙ্কের একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন। দেখেন এরকম আমি যে ইয়াগুলো দেখালাম যে রেস্টুরেন্ট আছে, আমাদের সেলুন আছে, পার্লার আছে, তারপরে সবজির দোকান আছে, ফলের দোকান আছে, লাইক সামথিং এ টু জেড ক্যাটাগরির দোকান, হসপিটাল থেকে শুরু করে এ টু জেড দোকান আমাদের এখানে আছে। তাহলে এই প্রত্যেকটা দোকান থেকে আমাদের প্রত্যেক মাসে 10-20 হাজার টাকা খরচ যায় বা কেনাকাটায় যায়। এই 10-20 হাজার টাকা যদি আপনার খরচ থেকে একটা ইনকাম বের হয়ে আসে তাহলে কিন্তু ক্ষতি নাই। আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি এই সুযোগটা নিতে পারতেছেন। এইভাবে আপনারা কাজবাজ শুরু করুন, আশা করি আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এবং যদি আপনি বিজনেস করতে চান কোম্পানি আপনাকে বিজনেস প্ল্যাটফর্ম দিবে যে এটা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন। তো আমার কাউন্সিলিং গুলো এই পর্যন্তই ছিল। যদি আমার নেটওয়ার্কটা ডিস্টার্বের কারণে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করেন, আমার ওই কোশ্চেন গুলো রিপ্লাই দিয়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।